রবিবার 21শে জুলাই 1895। পাতঞ্জল যোগসূত্র। চিত্ত বা মন যাতে ব্যক্তিরূপে বিভক্ত না হয়ে পড়ে, যোগশাস্ত্র তাই শিক্ষা দিয়ে থাকে। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। মনটা বিষয়সমূহের ছাপ ও অনুভূতির অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার মিশ্রণ স্বরূপ, সুতরাং তা নিত্য হতে পারে না। মনের একটা সূক্ষ্ম শরীর আছে, সেই শরীর দ্বারা মন স্থূল দেহের উপর কার্য করে থাকে। বেদান্ত বলেন মনের পশ্চাতে যথার্থ আত্মা আছেন। বেদান্ত অপর দুটিকে অর্থাৎ দেহ এবং মনকেও স্বীকার করে থাকেন। আর একটি তৃতীয় পদার্থ স্বীকার করেন যা অনন্ত, চরম তত্ত্ব স্বরূপ, বিশ্লেষণের শেষ ফলস্বরূপ, এক অখণ্ড বস্তু যাকে আর ভাগ করা যেতে পারে না। জন্ম হচ্ছে পুনর্যোজন, মৃত্যু হচ্ছে বিয়োজন। সব কিছু বিশ্লেষণ করতে করতে শেষে আত্মাকে পাওয়া যায়। আত্মাকে আর ভাগ করতে পারা যায় না। সুতরাং আত্মাতে পৌঁছলে নিত্য সনাতন তত্ত্বে পৌঁছানো গেল। প্রত্যেক তরঙ্গের পশ্চাতে সমগ্র সমুদ্রটা রয়েছে। যত কিছু অভিব্যক্তি সবই তরঙ্গ, তবে কতগুলি খুব বড় আর কতগুলি ছোট, এই মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে ওই সব তরঙ্গ সর্বত সমুদ্র, সমগ্র সমুদ্র, কিন্তু তরঙ্গ হিসাবে প্রত্যেকটি অংশ মাত্র। তরঙ্গ সমূহ যখন শান্ত হয়ে যায় তখন সব এক। পতঞ্জলি বলেন দৃশ্যবিহীন দ্রষ্টা। যখন মন ক্রিয়াশীল থাকে তখন আত্মা তার সঙ্গে মিশিয়ে থাকেন। অনুভূত পুরাতন বিষয়গুলি দ্রুত পুনরাবৃত্তিকে স্মৃতি বলে। অনাসক্ত হও। জ্ঞানী শক্তি, আর জ্ঞান লাভ করলেই তোমার শক্তিও বাঁচবে। জ্ঞানের দ্বারা এমনকি এই জড় জগৎটাও তুমি উড়িয়ে দিতে পারো। যখন তুমি মনে মনে কোনো বস্তু থেকে একটা একটা করে গুণ বাদ দিতে দিতে ক্রমে সব গুণই বাদ দিতে পারবে, তখন তুমি ইচ্ছা করলেই সমগ্র জিনিসটাকে তোমার জ্ঞান থেকে দূর করে দিতে পারবে। যারা উত্তম অধিকারী তারা যোগে খুব শীঘ্র শীঘ্র উন্নতি করতে পারে। 6 মাসে তারা যোগী হতে পারে। যারা তদপেক্ষা নিম্ন অধিকারী তাদের যোগে সিদ্ধি লাভ করতে কয়েক বছর লাগতে পারে। আর যে কোনো ব্যক্তি নিষ্ঠার সঙ্গে সাধন করলে, অন্য সব কাজ ছেড়ে দিয়ে কেবল সদা সর্বদা সাধনে রত থাকলে 12 বর্ষে সিদ্ধি লাভ করতে পারে। এইসব মানসিক ব্যায়াম না করে কেবল ভক্তি দ্বারা ওই অবস্থায় যেতে পারা যায়, কিন্তু তাতে কিছু বিলম্ব হয়। মনের দ্বারা সেই আত্মাকে যেভাবে দেখা বা ধরা যেতে পারে তাকে ঈশ্বর বলে। তার সর্বশ্রেষ্ঠ নাম ওং। সুতরাং ওই ওঙ্কার জপ করো, তার ধ্যান করো, তার ভেতরে যে অপূর্ব অর্থসমূহ নিহিত রয়েছে তা ভাবনা করো। সর্বদা ওঙ্কার জপই যথার্থ উপাসনা। ওঙ্কার সাধারণ শব্দমাত্র নয়, স্বয়ং ঈশ্বর স্বরূপ। ধর্ম তোমায় নতুন কিছু দেয় না, কেবল প্রতিবন্ধগুলি সরিয়ে তোমার নিজের স্বরূপ দেখতে দেয়। ব্যাধি প্রথম মস্ত বিঘ্ন। সুস্থ শরীরই সেই যোগাবস্থা লাভ করবার সর্বোৎকৃষ্ট যন্ত্রস্বরূপ। দৌর্মনস্যা বা মন খারাপ হওয়ার রূপ বিঘ্নটিকে দূর করা একরকম অসম্ভব বললেই হয়। তবে একবার যদি তুমি ব্রহ্মকে জানতে পারো, পরে আর তোমার মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। সংশয়, অধ্যবসায়ের অভাব, ভ্রান্ত ধারণা, এগুলিও অন্যান্য বিঘ্ন। প্রাণ হচ্ছে দেহস্থ অতি সূক্ষ্ম শক্তি, দেহের সর্বপ্রকার গতির উৎস। প্রাণ সর্বশুদ্ধ 10টি, তার মধ্যে 5টি অন্তর্মুখ আর 5টি বহির্মুখ। এটি প্রধান প্রাণ প্রবাহ উপর দিকে প্রবাহিত হচ্ছে, অপরগুলি নিচের দিকে। প্রাণায়াম অর্থ শ্বাস প্রশ্বাস নিয়মনের দ্বারা প্রাণ সমূহকে নিয়মিত করা। শ্বাস যেন ইন্ধন, প্রাণ বাষ্প এবং শরীরটা যেন ইঞ্জিন। প্রাণায়ামে 3টি ক্রিয়া আছে। পূরক, শ্বাসকে ভেতরে টানা; কুম্ভক, শ্বাসকে ভেতরে ধারণ করে রাখা; আর রেচক, বাইরে শ্বাস নিক্ষেপ করা। গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন। তাতেই আধ্যাত্মিক উন্নতির ফল হয়ে থাকে। শিষ্যদের মধ্যে পরস্পর ভাই ভাই সম্বন্ধ, আর ভারতের আইন এই সম্বন্ধ স্বীকার করে থাকে। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময়
শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, তাতে বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে। সাধারণত গুরুর সাহায্য না নিয়ে এই সকল যোগ অভ্যাস করতে গেলে কামের প্রাবল্য হয়ে থাকে, কিন্তু গুরুর সাহায্য থাকলে প্রায় এটা ঘটে না। প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে, ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে বিশেষ ভাবব্যঞ্জক শব্দ। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা হয়ে থাকে। এরূপ উপাসনা প্রণালী ভারতের সকল সাধকের মধ্যে প্রচলিত।